পাকিস্তানি ভাই, আমরা আপনাদের কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তির F-17 থান্ডার যুদ্ধ বিমান কিনতে আগ্রহী। দেখুন, আপনারা যদি আমাদের কাছ থেকে থান্ডার যুদ্ধ বিমান কিনতে যান, ভারত প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আগে আপনাদের ভারতকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে। আপনারা এটা নিয়ে টেনশন করবেন না, ইন্ডিয়াকে আমি বাম হাতে নিলাম। চাইনা ভাই, রাফায়েলের দর্শনকারী আপনাদের জেট-এমসি যুদ্ধ বিমানটা আমরা কিনতে চাই। ছুং চ্যাং চিং চিং ছং, ভারতকে মোকাবেলা করতে আমরা আপনাদের কাছে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান বিক্রি করতে প্রস্তুত। চৌয়া, এ নিয়ে আপনারা চিন্তা করবেন না, সবগুলা যুদ্ধ বিমান চিকেন নেকের পাশে লালমনিরহাট বিমানবন্দরে মোতায়েন করে রেখে দিব। হ্যাঁ, তাই করেন, ভারতকে একদম ভরে দিন। দাঁড়া, এক্ষুনি গিয়ে মুদ্রিজিকে খবরটা দিচ্ছি। কে দিল পিড়িতের বেড়া হাসুর বাগানে, মুদির বাগানে সইগ মুদির মুদ্রিজি, একটা দুঃসংবাদ আছে। বাচ্চারা দেখছিস না রোমান্টিক মুডে আছে, কি হয়েছে বল। মুদ্রিজি, ওই পক্ষুন্নু বাংলাদেশিরা চায়না থেকে জেট-এমসি আর পাকিস্তান থেকে F-17 থান্ডার যুদ্ধ বিমান কিনতে চাচ্ছে। এটা কখনো বাংলাদেশকে করতে দেওয়া যাবে না। মুদ্রিজি, বাংলাদেশের যুদ্ধ বিমান কিনলে তাতে আমাদের সমস্যা কোথায়? সমস্যা আছে হতাচ্চারা, বাংলাদেশের হাতে যদি একবার এই অত্যাধুনিক যুদ্ধ বিমান পড়ে যায় না, তখন আমাদের বিমানগুলো আর আকাশে উড়াল দিতে পারবে না, বুঝলু? দেখলো না পাকিস্তানিরা কি করে আমাদের বিমানগুলোকে পাখির মতো গুলি করে খেলনার বিমানের মতো ফেলে দিয়েছিল। মুদ্রিজি, বাংলাদেশে কি আর এত দক্ষ পাইলট আছে? হতাচ্চারা, তুই মনে হয় আজ সকাল সকাল গোমূত্র খেয়ে আসিসনি। বাংলাদেশে সাইফুল আজমকে চিনিস? ওর নাম শুনলে একেবারে ইসরায়েলের বিমান বাহিনী মুতু করে দেয়। তাহলে তো মুদ্রিজি ভারতবর্ষের জন্য গুর বিপদ এসেছে, এখন কি করবেন? ওই ইউনুসকে ভয় দেখাতে হবে, আমি তাই করবো। চল। ইউনুসের আজকে রক্ষে নেই, দাঁড়া আমি আসলুম পাইলট নিয়ে। এই থাম থাম। ইউনুস, তোর এত বড় সাহস! শুনলাম তোরা নাকি ওই চায়না থেকে যুদ্ধ বিমান কিনছিস। এ মোদিজি, এই কথা আমি আপনাকে বলতে যাব কেন? পকুনুরা, তোরা আমাদেরকে না জানিয়ে ওই চায়না আর পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনতে পারবি? কেন কেন কিনতে পারবো না? তোদেরকে এই অধিকার আমরা দেইনি তো। বেশি বাড়াবাড়ি করলে না নদীর সবগুলো মাছ ছেড়ে দেবো, সব নিষেধাজ্ঞা তোদের উপর ছেড়ে দেবো। যান যান, কি করার করে নিন, আমরা তো যুদ্ধ বিমান কিনেই ছাড়বো। পকুনুরা বলে কি রে, তর্ক করে তো লাভ নেই। বলছিলাম আপনারা ওই যুদ্ধ বিমান না কিনে আপনারা অনেকগুলো ভাস্কর্য তৈরি করেন। ও, শেখ হাসিনাকে এই আদা পোড়াগুলো আপনারাই দিয়েছিলেন। শেখ হাসিনা বাংলাদেশের সামরিক খাত উন্নত না করে তার বাবার ভাস্কর্য তৈরি করেছিল। বাংলাদেশকে দুর্বল করার দায়িত্বটা মনে হয় আপনারাই নিয়েছিলেন। বুঝে ফেললু মোদিজি, বাংলাদেশকে নিয়ে খেলার দিন শেষ, এখন বাংলাদেশ আপনাদেরকে নিয়ে খেলবে। বালা না, বালা না, ইনুস বালা না, হাসিনা এই বালা। ও, আমি তো বালা না, হাসিনার লই এই তাইক্য। কি করে